জেসকি জর্বিং ওয়াটার সাইকেল হাইলাইটস যেটা আছে আমাদের নিউ যে আমাদের নতুন ডেস্টিনেশন অ্যাট্রাক্টিভ করার জন্য আর এখানে লগহাট আমরা করি পুরো ট্যুরিজমকে আরো এনরিচ করতে গেলে কি কি প্রপোজাল আপনাদের মাথায় আছে? ট্যুর অপারেটর যারা এখানে আছেন, ট্যুর অপারেট করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আপনাদের বিভিন্ন যারা জেলা থেকে এসেছেন সেই জেলাগুলোতে কি করলে পরে সেখানে আরো টুরিস্টদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, বা বর্তমান যে টুরিস্ট আমাদের স্পটগুলো রয়েছে সেগুলোকে কি করলে পরে আমাদের ট্যুরিজমকে আরো আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি। মোদ্দা কথা হচ্ছে হাউ টু মেক ত্রিপুরা ট্যুরিজম মোর অ্যাট্রাক্টিভ। আমাদের এই বিষয়টা নিয়ে ফোকাস করার জন্য আজকের এই আলোচনা সভা বা ইন্টারেকশন সেশন। তো এখানকার সেক্রেটারি সাহেবও বলবেন, ডাইরেক্টর সাহেবও আছে, বেশ কিছু চিন্তা ভাবনা নিয়ে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট এগোতে চাইছি। অনেক আমাদের রিসোর্সেস রয়েছে, অনেক এভিনিউজ রয়েছে, শুধু সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করে নতুন ভাবে তুলে ধরা এবং নতুন টুরিস্ট ডেস্টিনেশন কিভাবে নতুন ক্রিয়েট করা যায় সে বিষয়েও আমাদের চিন্তা ভাবনা চলছে। আমরা করব স্বদেশ দর্শন স্কিম, আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ড দিয়ে আমরা সেগুলো করব। তো তার বাইরে বর্তমান যে আমাদের অ্যাভেলেবেল যে রিসোর্সেস, অ্যাভেলেবেল যে আমাদের অ্যাসেটস গুলো রয়েছে ট্যুরিজমের আন্ডারে, সেগুলোকে কি করে আরো সুন্দর করা যায় এবং বিশ্ব দরবারে ত্রিপুরা ট্যুরিজমকে পৌঁছানো যায় সে বিষয়ে আপনারা আলোচনা করবেন।